আমরা যে ইংলিশ সেন্টেন্সেস গুলো শুনে থাকি সেগুলো যদি ইডিয়মস দিয়ে বলা হয় তাহলে কিন্তু আমাদের বুঝতে বেশ অসুবিধে হয়। বিশেষ করে সেলিব্রিটিরা এবং যারা উন্নত ধরনের ইংলিশ বলে তারা কিন্তু ইডিয়মস দিয়ে সেন্টেন্সগুলো বলে থাকে। তাই আমাদের উচিত অল্প অল্প করে গুরুত্বপূর্ণ কিছু ইডিয়মস শিখে নেওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ ইডিয়ম সেন্টেন্সের মধ্য দিয়ে শিখতে যাচ্ছি। বাক্যে আমরা যখন বলি কোণঠাসা অবস্থায় তখন আমরা ব্যবহার করতে পারি অ্যাট বে এই ইডিয়মটি। উদাহরণ হিসেবে, তার শত্রুদের কোণঠাসা করে তিনি সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। হি ফট ব্রেভলি কিপিং হিজ এনিমিজ অ্যাট বে। ব্যায়াম চর্বিকে কোণঠাসা করে রাখতে পারে। এক্সারসাইজ ক্যান হেল্প কিপ ফ্যাট অ্যাট বে। তার দৃঢ় কণ্ঠস্বর তাদের সবাইকে কোণঠাসা করে রেখেছিল। হিজ স্ট্রং ভয়েস কেপ দেম অল অ্যাট বে। আমরা বাক্যে যখন ব্যবহার করি হতবুদ্ধিকর অবস্থায় তখন আমরা ব্যবহার করতে পারি এই ইডিয়মটি অ্যাট সি। এছাড়াও আমরা নর্মালি কনফিউজ বা পাজেল ওয়ার্ডটি ইউজ করতে পারি। এবার ইডিয়ম দিয়ে কিছু উদাহরণ দেখছি। এই মেশিনটি চালাতে আমি সম্পূর্ণভাবে হতবুদ্ধিকর অবস্থায় আছি। আই এম কমপ্লিটলি অ্যাট সি টু অপারেট দিস মেশিন। যখন তোমার যমজ ছেলে দুজনেই এখানে আসে তখন আমি সবসময় হতবুদ্ধিকর অবস্থায় পড়ি। আই এম অলওয়েজ অ্যাট সি হোয়েন বোথ অফ ইউর টুইনস কাম হিয়ার। আমাদের যখন কোনো কিছু খুঁটিনাটি সবকিছু জানা থাকে তখন আমরা বলি নখদর্পণে রয়েছে। আর এই নখদর্পণের জন্য আমরা একটি সুন্দর ইডিয়ম ব্যবহার করতে পারি, যেটি কিনা অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস অথবা অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস। এবার কিছু বাক্য দেখা যাক। সমস্ত সাম্প্রতিক তথ্য তার নখদর্পণে রয়েছে। এটি ইংলিশে আমরা এইভাবে বলবো, হি হ্যাজ অল দ্য লেটেস্ট ইনফরমেশন অ্যাট হিজ ফিঙ্গার টিপস। এই সমস্ত বিষয় তার নখদর্পণে আছে। অল দিস থিংস আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস। এইবারই সবকিছুই আমার নখদর্পণে। এটি আমরা ইংরেজিতে এইভাবে বলবো, এভরিথিং ইন দিস হাউস ইজ অ্যাট মাই ফিঙ্গার টিপস। কোনো কিছুর কারণে বা কোনো কিছুর পেছনে বোঝাতে আমরা ব্যবহার করি নেপথ্যে, আর এর জন্য একটি সুন্দর ইডিয়ম রয়েছে যেটি কিনা বিহাইন্ড দ্য সিন। এবারে কিছু বাক্য দেখা যাক। এর নেপথ্যে প্রভাবশালীদের যোগ রয়েছে। এটি ইংলিশে আমরা এভাবে বলবো, বিহাইন্ড দ্য সিনস দেয়ার আর ইনফ্লুয়েন্সিয়াল পিপল। এই নেপথ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্সন বিহাইন্ড দ্য সিনস। নেপথ্যে কিছু কারণ ছিল বলে বিনেশ কুস্তি ছেড়ে দিয়েছিলেন। অ্যাজ দেয়ার ওয়ার সাম রিজনস বিহাইন্ড দ্য সিন, বিনেশ কুইট রেসলিং। ঠকানো, প্রতারণা করা বা টুপি পরানো, এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইডিয়মটি পুল এ ফাস্ট ওয়ান। উদাহরণস্বরূপ, আপনি কি আমাকে টুপি পরানোর বা ঠকানোর চেষ্টা করছেন? আর ইউ ট্রাইং টু পুল এ ফাস্ট ওয়ান অন মি? তিনি তার সঙ্গীকে টুপি পরানোর বা ঠকানোর চেষ্টা করেছিলেন। হি ওয়াজ ট্রাইং টু পুল এ ফাস্ট ওয়ান অন হিজ পার্টনার। দোকানদারটি বেশি দামে নিম্নমানের জিনিস বিক্রি করে ঠকানোর চেষ্টা করে। দ্য শপকিপার ট্রাইস টু পুল এ ফাস্ট ওয়ান বাই সেলিং লো কোয়ালিটি গুডস অ্যাট হাই প্রাইসেস। আমরা অনেক বাক্যেই বলে থাকি তিনি প্রধান ব্যক্তি বা তিনি মুখ্য ব্যক্তি। তো প্রধান ব্যক্তি বা মুখ্য ব্যক্তির জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইডিয়মটি বিগ গান। উদাহরণ হিসেবে, ভারতের রাজনীতিতে তিনি প্রধান ব্যক্তি হয়ে উঠেছিলেন। এটি ইংলিশে আমরা এভাবে বলবো, হি বিকেম এ বিগ গান ইন ইন্ডিয়ান পলিটিক্স। আবার এই বাক্যটি, শিল্পক্ষেত্রের প্রধান ব্যক্তিরা আগামীকাল একসাথে হবে। এটি ইংলিশে আমরা এইভাবে বলবো, দ্য বিগ গানস অব দ্য ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড উইল গেদার টুমোরো। যে খুব খারাপ কাজ করে বা যার চরিত্র খুবই খারাপ তার জন্য আমরা বলি কুলাঙ্গার। আর কুলাঙ্গারের জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইডিয়মটি ব্ল্যাক শিপ। উদাহরণ হিসেবে, সে তার পরিবারের একটি কুলাঙ্গার। এটি ইংলিশে বলা হবে এইভাবে, হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ হিজ ফ্যামিলি। বিন্টু একটি কুলাঙ্গার, কয়েক বছর আগে 20 লক্ষ টাকা প্রতারণা করেছিল। বিন্টু এ ব্ল্যাক শিপ চিটেড ফর 20 লাখ রুপিস এ ফিউ ইয়ার্স এগো। গুরুত্বপূর্ণ ইডিয়মসগুলো জানতে এবং ইডিয়মস দিয়ে সুন্দর সুন্দর সেন্টেন্স গঠন করতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।